আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি কুমিল্লা বোর্ডের 2025 সালে এসেছে এমন একটি অঙ্ক, 3 নাম্বার অঙ্কটি নিয়ে। এই অঙ্কটি ছাড়াও 2025 সাল সহ বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে উক্ত ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। এখানে 3 নম্বরে বলা আছে একটি সমান্তর দ্বারা ও একটি গুণোত্তর দ্বারা n তম পদ যথাক্রমে 25 - 4n এবং 2^12 - n। এটা হলো তোমাদের বইয়ের অনুশীলনী 13 এর অঙ্ক। এই অঙ্কগুলো করার জন্য কিন্তু সূত্রের প্রয়োজন হয়। আগে অনুশীলনের অঙ্কগুলো করবে, সূত্রগুলো শিখবে, এরপর তোমরা এই সৃজনশীলগুলা দেখার জন্য বসবে। তাহলে তোমার কাছে আমার এই ক্লাসগুলো সহজ লাগবে। ক নম্বরে বলা আছে 4^2p - 1 ইকুয়াল 128 হলে p এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, এই অংশটা লিখতে পারি। 4 মানে হলো 2 স্কয়ার, 2p - 1 ইকুয়াল 128। এই 2 দিয়ে 2p কে একবার গুণ করতে হবে, 2 দিয়ে 1 কে একবার গুণ করতে হবে। 128 মানে কত? 128 মানে হলো 2^7। এখানেও বেস 2, এখানেও বেস 2। সূত্র অনুযায়ী বেস যদি একই ধরনের হয়, বেসটা বাদ দেওয়া যায়, তাহলে তাকে 4p - 2 ইকুয়াল 7। সুতরাং p ইকুয়াল 9/4 হয়। কেমন? এদিকে এটা গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হবে, সেজন্য 9/4 হবে। তাহলে আমি p এর মান পেয়ে গেছি। সুতরাং নির্ণয় p এর মান 9/4। এখন আমি খ নাম্বারটা আলোচনা করব। খ নাম্বার লেখা আছে সমান্তর দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -187 হলে n এর মান নির্ণয় করো। তাহলে সমান্তর দ্বারার কথা বলা হয়েছে। এখানে সমান্তর দ্বারার n তম পদ, গুণোত্তর দ্বারাও আছে, সমান্তর দ্বারাও আছে। সমান্তর দ্বারার n তম পদ হলো 25 - 4n। দেওয়া আছে সমান্তর দ্বারার n তম পদ 25 - 4n, যেখানে n মানে হলো পদ সংখ্যা। তো আমাকে যেহেতু n সংখ্যা পদের যোগফল বলা হয়েছে, তাহলে আমার a তম পদ লাগবে, অর্থাৎ প্রথম পদ লাগবে, সমান্তর দ্বারার সাধারণ অন্তর লাগবে। কেমন? সেগুলা বের করার জন্য আমি n এর মান 1 2 3 অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এখান থেকে বের করতে পারি। এখানে ধারাটির প্রথম পদ সমান, অর্থাৎ n এর মান যদি 1 হয়, তাহলে প্রথম পদ হবে 25 - 4 × 1। তাহলে 25 থেকে 4 কে 4 যদি বাদ দিই, আর থাকে 21, অর্থাৎ প্রথম পদ হলো 21। ধারাটির দ্বিতীয় পদ হবে 25 - 4 × 2। তাহলে 4 দুগুণে 8, 25 থেকে 8 গেলে হয় 17, অর্থাৎ ধারাটির দ্বিতীয় পদ হলো 17। একইভাবে তুমি ধারাটির তৃতীয় পদ, চতুর্থ পদও বের করতে পারো। কেমন? কিন্তু আমার কাছে এখানে সাধারণ অন্তর লাগবে। আমি সরাসরি সাধারণ অন্তরটা বের করতেছি, অর্থাৎ ডি এর মান বের করতেছি। সুতরাং ধারাটির সাধারণ অন্তর ডি ইকুয়াল, তাহলে আমরা তো জানি সাধারণ অন্তরের সূত্র হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 17 - 21 বিয়োগ করলে তাকে -4। এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, অর্থাৎ সাধারণ অন্তর আমি -4 পেয়েছি। আর প্রথম পদকে কি দ্বারা হয়? a দ্বারা হয়। তাহলে a ইকুয়াল টু কত পেয়েছি? 21 পেয়েছি। এখন আমি n সংখ্যক পদের যোগফল এটা বের করতে পারবো, অর্থাৎ এখান থেকে আমি n এর মান বের করতে পারবো। প্রশ্ন মতে এখানে যেহেতু n সংখ্যক পদের যোগফল সম্পর্কে বলা হচ্ছে, ধারাটির n সংখ্যক পদের যোগফল, অর্থাৎ সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল হলো n/2 × 2a প্লাস n-1 × d ইকুয়াল -187। n/2 লিখে রাখলাম,
এখানে 2 ইন্টু এ মানে হলো যে 21 প্লাস n, n এর মান জানা নাই, n মাইনাস 1 লিখলাম, b এর মান জানা আছে -4 ইকুয়াল -187। n ইন্টু 2 এদিকে ভাগ অবস্থায় আছে, পাশে নিলে গুণ করবো আর কি। তাহলে এখানে 21 দুগুণে 42 হয়, প্লাস -4 দিয়ে n কে গুণ করতে হবে, -4 দিয়ে n কে গুণ করলে -4n, তাহলে এটা আর প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, -4n প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 1 কে গুণ করলে +4 ইকুয়াল -187। এর সাথে 2 গুণ করার কথা ছিল, তাহলে গুণ করলে পাওয়া যায় 374। এখানে 42 আর 4 যোগ করো, যোগ করলে 46 হয়, তার সাথে n গুণ করতে হবে, তাহলে 46n। আবার n দিয়ে -4n কে গুণ করলে -4n স্কয়ার, এদিকে -374 আছে, সেটা এদিকে নিয়ে আসলে +374 ইকুয়াল 0। বা মাইনাসটা কমন নিব, মাইনাসটা যদি কমন নিই 4n স্কয়ার আগে লিখতে হবে, তাহলে -46n -374 ইকুয়াল 0। উভয় দিক থেকে মাইনাস বাদ দিব, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর জিরোর কাছে তো মাইনাস প্লাস কোনো কিছুই না। এর বাইরে এখানে 2 কমন নিয়ে যায়, 2 যদি কমন নিই আর থাকে 2n স্কয়ার, এখানে 23n, এখানে হয় 187 ইকুয়াল 0, অর্থাৎ 2টা কমন নিয়েছে আর কি। এখানে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম, চলে গেল, 2 আর থাকলো না, এখানে 2n স্কয়ার মাইনাস, এখানে -187 ইকুয়াল 0, ভাঙতে হবে 374 কে, 374 কে প্লাস মাইনাসে মাইনাস করে 23 পাইতে হবে, অর্থাৎ 34n আর একটা হলো 11n। তুমি যদি 34 আর 11 গুণ করো তাহলে 374 পাবে, আর 34 থেকে যদি 11 বাদ দাও তাহলে 23 থাকবে। 2n কমন যাবে, 2n কমন গেলে আর থাকে n মাইনাস 17 দুগুণে 34 প্লাস এখানে 11 কমন নিব, আর থাকে n মাইনাস 11 দিয়ে 187 কে ভাগ করলে পাওয়া যায় 17 ইকুয়াল 0। এখন দেখো, আমরা তো জানি এটা 2n প্লাস 11 আছে, এটাকে যদি বিপরীত পাশে নিয়ে যায় সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ এটা আর রাখবো না, আমি শুধু এটা নিয়ে কাজ করব। তাহলে বা n মাইনাস 7 3 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল 17, অর্থাৎ n এর মান হলো 17। এটার মান মাইনাস আসবে, মাইনাস মান গ্রহণযোগ্য হয় না, অর্থাৎ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। কেমন? তাহলে n এর মান যেহেতু 17 পেয়েছি, এখানেও বলা আছে n এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় n এর মান হলো 70। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন গ নাম্বারটা দেখো, গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারা কোনটি? এখানে যে লেখা আছে একটি গুণোত্তর ধারার n তম পদ যথাক্রমে, এই গুণোত্তর ধারার n তম পদ হলো এটা 2 টু দি পাওয়ার হাফ মাইনাস n। কেমন? তাহলে লিখবো, দেওয়া আছে গুণোত্তর ধারাটির n তম পদ 2 টু দি পাওয়ার হাফ মাইনাস n, যেখানে n মানে হলো পদ সংখ্যা, তাহলে n এর মান যদি 1 ধরি সেটা হবে প্রথম পদ, আর যদি 2 ধরি সেটা দ্বিতীয় পদ হবে, 3 ধরলে সেটা তৃতীয় পদ হবে। সুতরাং ধারাটির প্রথম পদকে ধরা হয় a ইকুয়াল 2 টু দি পাওয়ার হাফ মাইনাস n এর মান কত ধরছি? 1। প্রথম পদ যেহেতু n এর মান 1 হবে, ইকুয়াল 2, লসাগু 2 আসবে, 1 মাইনাস 2 কে 2, এখানে হবে মাইনাস হাফ, হ্যাঁ 2 টু দি পাওয়ার মাইনাস হাফ। আর যদি এই অবস্থা হয় এটাকে সূত্রে প্রকাশ করা যায়, সেটা হয়ে যায় উপরে 1 যাবে, নিচে 2 টু দি পাওয়ার হাফ,
অর্থাৎ টু দি পাওয়ার হাফ মানে হলো 1/√2। কেমন? টু দি পাওয়ার হাফ মানে 1/√2 হবে সূত্র অনুযায়ী। এভাবে তোমরা ধারাটির দ্বিতীয় পদ লিখবে, লিখে নিচে করবে আর কি। আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এখান থেকে দেখালে বিষয়টা সহজ হবে। দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ তো আর হয় না, 1 এর জায়গায় কত হবে? 2 হবে। 2 দুগুণে কত হবে? 4, এটা 4 হবে দ্বিতীয় পদের বেলায়। তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমি এখান থেকে সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপরে 1 থেকে 4 গেলে এখানে থাকে 3, আবার সেটা যদি এই অবস্থায় করা হয় তাহলে 1/2 টু দি পাওয়ার 3/2। কেমন? এখানে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, উপরে 1 বসাবো, এটা হয়ে যায় 2 কিউব হোল টু দি পাওয়ার 1/2। আর আমরা তো জানি হাফ মানে হলো √2, 1/√2 কিউব, যেহেতু এখানে কিউব আছে। হ্যাঁ, তাহলে সেটা মানে হলো যে 1/√2 কিউব মানে 1/2√2। অর্থাৎ ধারাটির দ্বিতীয় পদ হলো 1/2√2। প্রথম পদ ছিল 1/√2 আর দ্বিতীয় পদ হলো কত? 1/2√2। এভাবে তুমি ধারাটির তৃতীয় পদ বের করতে পারো। তো আমি এখানে গৌত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমি এখানে প্রথম পদ এর মান পেয়েছি, দ্বিতীয় পদ পেয়েছি 1/2√2, সেখান থেকে আমি ধারাটির সাধারণ অনুপাত বের করব। সুতরাং ধারাটির সাধারণ অনুপাতকে আর ধরা হয় ইকুয়াল টু দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। অর্থাৎ দ্বিতীয় পদ উপরে থাকবে 1/2√2 ডিভাইড বাই প্রথম পদ। প্রথম পদ ছিল 1/√2 ইকুয়াল উপরেরটা আগে থাকবে ইনটু নিচেরটা হরেরটা লব হবে, লবেরটা হর, অর্থাৎ √2। এই √2 কাটা, তাহলে এটা হাফ হয়। অর্থাৎ ধারাটির সাধারণ অনুপাত হলো হাফ। কেমন? তো গুণিত ধারাটির 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এই হাফটা হলো 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে 1 হয় বড়, হাফ হয় ছোট। তো গুণিত ধারার সমষ্টির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজে আসে। কেমন কাজে আসে? যদি 1 বড় হয় অর্থাৎ হাফ এর চেয়ে, তাহলে এই ক্ষেত্রে সূত্র একরকম, আবার 1 এর চেয়ে যদি এদিকের মানটা বড় হয়ে যায় তখন সূত্রটা দাঁড়ায় আরেক রকম। সুতরাং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি ইনটু, যদি 1 বড় হয়ে যায় তাহলে 1টা আসে আগে, মাইনাস আর টু দি পাওয়ার n মানে হলো 7 আর কি, যেহেতু 7টি পদের সমষ্টি বলা হয়েছে, ডিভাইড বাই 1 মাইনাস r। এখন আমি একটু দূরে থেকে লিখতেছি, মানটা বসাবো। এর মান কত পেয়েছি? এর মান ছিল 1/√2 ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার 7, যেখানে আর মানে হলো যে এই যে আর মানে হলো হাফ, হোল টু দি পাওয়ার 7 আছে, এই 7টা বসাতে হবে। তাহলে এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। নিচে 1 মাইনাস আর এর মান বসাতে হবে হাফ। ঠিক আছে? মানগুলা বসানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা একটা মান যদি এদিক ওইদিক হয়ে যায় তবে পুরো অঙ্কটাই ভুল হবে। ইকুয়াল 1/√2 থাকলো 1 মাইনাস 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128, আর উপরে 1 তো আছেই। নিচে লসাগু যদি নিই তাহলে 2 আর এদিকে থাকে 2 মাইনাস 1 ইকুয়াল 1/√2। এদিকে লসাগু নিলে লসাগু 128 হয়, 128 থেকে 128 মাইনাস আর এদিকে 1 হয়, নিচে হাফ হয় ইকুয়াল অর্থাৎ উপরে যা আছে তাই লিখে দিলাম, কিন্তু এখানে নিচে যেটা আছে সেটা লবেরটা হর হবে, হরেরটা লব হবে। অর্থাৎ 2 উপরে চলে যাবে, 1টা নিচে আছে।
টু মানে হলো √2 ইন্টু √2, অর্থাৎ √2 সাথে √2 গুণ করলে কিন্তু 2 পাওয়া যায়। তো এই √2 কাটা, তাহলে উপরে থাকে 127 √2, এটা গুণ হবে আর কি, আর নিচে থাকবে 128। অর্থাৎ গুণিত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি হবে 127 √2 ডিভাইড বাই 128। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় এরকম অঙ্কই আসলে করতে হবে, আর এই অঙ্কগুলা করলে অঙ্কের বিভিন্ন মুখী সমস্যা কিন্তু সমাধান করা যায়। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু থাকবে। তোমাদের সুবিধার জন্য আরো বলে রাখি, আমার উক্ত চ্যানেলে 6 থেকে 10 পর্যন্ত গণিত বইয়ের অনুসরণ ভিত্তিক যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ ওই অঙ্কগুলোর সমাধান দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা আমার চ্যানেল ঘুরে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। তাছাড়া বিভিন্ন বোর্ডের অঙ্ক তোমাদের সুবিধার্থে করেই দিচ্ছি, আশা করছি সাথেই থাকবে। যারা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।